চার দশকের সশস্ত্র লড়াইয়ের ইতি টানল কুর্দিরা। স্বতন্ত্র রাষ্ট্রের দাবিতে চলা 4 দশকের সশস্ত্র বিদ্রোহের ইতি টানল কুর্দিরা। আনুষ্ঠানিকভাবে নিজেদের বিলুপ্তি ঘোষণা করেছে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকেকে। সোমবার 12ই মে এক বিবৃতিতে এই ঘোষণা দেয় সংগঠনটি। খবরটি প্রকাশ করেছে পিকেকে ঘনিষ্ঠ ফিরাত নিউজ এজেন্সি। বিবৃতিতে বলা হয়, আমরা সব ধরনের সামরিক কার্যক্রম বন্ধ করছি। তুর্কি কুর্দি সম্পর্ককে নতুনভাবে সংজ্ঞায়িত করার সময় এসেছে। সংগঠনটি আরও জানায়, এখন থেকে কুর্দি রাজনৈতিক দলগুলো গণতন্ত্র প্রতিষ্ঠা ও একটি গণতান্ত্রিক কুর্দি জাতি গঠনের দায়িত্ব পালন করবে। পিকেকে তাদের ঐতিহাসিক মিশন শেষ করেছে। কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকেকের এক বিবৃতির বিষয়ে অবশ্য এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি তুর্কি সরকার। পিকেকের এই সিদ্ধান্তে তুরস্ক ও ইরাকের সীমান্তবর্তী অঞ্চলে প্রায় 40 বছর ধরে চলা রক্তক্ষয়ী সংঘর্ষের অবসান ঘটল। 40,000-এরও বেশি মানুষের প্রাণ হারিয়েছে এই সশস্ত্র সংঘাতে। উল্লেখ্য, পিকেকে প্রধান আবদুল্লাহ ওজালান 1999 সাল থেকে তুরস্কে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে এক বিবৃতিতে সব সশস্ত্র গ্রুপকে ভেঙে দেওয়ার আহ্বান জানিয়েছিলেন তিনি। সে ধারাবাহিকতায় এবার এলো সংগঠন বিলুপ্তির আনুষ্ঠানিক এই ঘোষণা। কুর্দিদের জন্য একটি স্বতন্ত্র মাতৃভূমি প্রতিষ্ঠার লক্ষ্যে 1984 সাল থেকে তুরস্কে বিদ্রোহ চালিয়ে আসছিল পিকেকে। তুরস্ক ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে এই গোষ্ঠীকে। পিকেকের বিদ্রোহ শুরুর পর থেকে সহিংসতায় 40,000-এরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে। এর মধ্যে 2.5 বছরের একটি অস্ত্রবিরতি ভেঙে যাওয়ার পর 2015 থেকে 2017 সাল পর্যন্ত দক্ষিণ পূর্ব তুরস্কে সহিংসতার মাত্রা ব্যাপক হারে বেড়ে যায়। সাম্প্রতিক বছরগুলোতে কুর্দি সমর্থিত রাজনীতিবিদদের বিরুদ্ধে ব্যাপক কঠোর অবস্থানে যায় তুরস্ক সরকার। অনেক নেতাকেই গ্রেফতার করে কারাদণ্ড দেয়। বাশার আসাদের পতনের পর সিরিয়ার কুর্দি অধ্যুষিত অঞ্চলগুলোতে হামলা চালাতে থাকে তুরস্ক সমর্থিত বাহিনীগুলো। গত মাসে কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসকে নির্মূল করার জন্য সিরিয়ার নতুন প্রশাসনকে আহ্বান জানায় তুরস্ক। তবে ওজালানের আহ্বানের পরে এসব সংঘাত থামার সম্ভাবনা দেখা দিয়েছে। তার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তুরস্কের কুর্দি নেতারা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত তুরস্ক ও মধ্যপ্রাচ্যে বেশ কয়েকটি অঞ্চল জুড়ে বসবাস করেছে কুর্দি গোষ্ঠী। বিশ্বযুদ্ধের পর মধ্যপ্রাচ্য বিভিন্ন জাতিরাষ্ট্রে ভাগ হলেও স্বতন্ত্র রাষ্ট্র পায়নি কুর্দিরা। ইরাক, ইরান, সিরিয়া ও তুরস্ক এই 4টি দেশে ছড়িয়ে পড়ে তারা।